নমস্কার, আমি মীনাক্ষী। আমার আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 9টা। তো আজকে সকাল 9টা থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমরা আমার পাশে থাকবে আর ফুল ভিডিওটা ওয়াচ করবে। তো সকাল সকাল আর কি ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছি চাটা বানিয়ে নেব। চাটা বানাতে এসে দেখলাম চায়ের কৌটোতে চাও নেই আর চিনিও নেই। তো আবার চা আর চিনি ঢাললাম, ঢেলে চাটা বসিয়ে দিয়ে তারপরে দেখো রুটিটা একটু সেঁকে নিচ্ছি। এরকম পাউরুটি আনলে না সেঁকে নিলে আবার আমার হাজব্যান্ড খায় না। আমার আবার শাঁকা পাউরুটি খেতে ভালো লাগে না, ওই জন্য আমি আমার জন্য একটা গোল পাউরুটি এনেছি। তো চলো চাটা খেয়ে নিই। তো চাটা খেয়ে নিয়ে আর কি জামা কাপড় প্রচুর ছিল, এর আগের বারের জামা কাপড়টাও কেচে দিয়েছি। আর এগুলো দেখলে জামা কাপড় ছিল, চাদর, মশারি, তারপরে মানে বালিশের রডটরগুলো আর কি। তো সেই সমস্ত কিছু একটু ভিজিয়ে দিলাম। আর একটু না ওই যে মানে টাটকা গরম জল এনেছি আর কি, মানে টাটকা বলতে কলের জল আর কি, টিউবওয়েলের জল একটু গরম হয় তো সেই জলে ভিজিয়ে দিয়েছি। যেহেতু চাদর মশারি আছে, চাদরটা শুধু গরম জলে দিলেই দেওয়া যেত, কিন্তু মশারিটা তো আর গরম জলে দেওয়া যাবে না, গুঁড়িয়ে যাবে। তো ওই জন্য আর কি একটু গরম জলে একটু আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখলাম, একটু পরে আর কি গিয়ে কেচে আসবো। আর এইদিকে দেখো ওপরে চলে এসেছি এখন বিছানাটা তুলে নিতে। কালকে যেহেতু পর্দাগুলো কেচে দিয়েছিলাম আর রোদ্দুর হয়নি, শোকায়নি, তো ওই জন্য আর কি জানালাতে আর কি চাদর, তারপরে একটা হালকা কম্বল দিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখো তারপরে এগুলো খুলে নিয়ে ভাঁজ করে রাখবো। আর এদিকে বালিশের রডটাও লাগানো হয়নি, তো বালিশের রডটাও লাগিয়ে নিয়ে তারপর আর কি বিছানাটা পরিষ্কার করে নিয়ে আর কি চলে যাব। তো বুঝতেই পারছো এখন শীতকালের বিছানা, মানে বিছানা একদম ভর্তি, আর গোছাতে আসলে মিনিমাম 10 থেকে 15 মিনিট তো লাগবেই। কারণ ব্ল্যাঙ্কেট আছে, বালিশ তো এদিক ওদিক হয়েই থাকে, আর তার মধ্যে হলো একটা বাচ্চা, তো তারও সরঞ্জাম থাকে তাই না শোভানোর জন্য। তো ওই প্রচুর সব মিলিয়ে মোটামুটি বিছানাটা গোছাতে আসলে আমার মানে 10-15 মিনিটের মানে ওই রকমই লেগে যায়। তো ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিলাম। কাজের কাকিমা না আবার আসবে না জানো তো, বিকালবেলা একটা চাপ। তো ওই জন্য আর কি আমি মানে এই দিকে কাজ বাজ করছিলাম। কাজের কাকিমা জানি আসবে না, সকালবেলা এসেছিলো, বিকালে আসবে না বলে গেছে, নাকি শরীরটা ভালো না, ওই জন্য আর কি। তো যাই হোক বিছানাটা ভালো করে সুন্দর করে গুছিয়ে নিলাম, নিয়ে আর তারপরে এইদিকে দেখো পর্দাগুলো লাগিয়ে দিচ্ছি। আর আজকের বেড কভারগুলো এই ব্ল্যাঙ্কেটগুলো ভেবেছিলাম ছাদে দেবো, কিন্তু কি বলো তো রোদ্দুরও তেমন নেই। আবার ওই যে জামা কাপড় প্রচুর আছে কাচার, তো সেগুলো ধারের দিকেই ভাবছি ঝুলিয়ে দেবো, মাঝখানে আর দেবো না। তো ওই জন্য আর কি ব্ল্যাঙ্কেটটা আজকে দিলাম। কালকে যদি রোদ্দুর ওঠে তো অবশ্যই ব্ল্যাঙ্কেটটা আমি রোদে দিয়ে আসবো। তো বিছানাটা ভালো করে গুছিয়ে একটু ঝেড়ে নিয়ে বিছানা চাদরটা টান টান করে পেতে দিলাম। তো দেখো এইরকমই ঘরটা এখন লাগছে। তো ব্যাস বিছানাটা গোছানো মানে আমার অনেকটাই কাজ হালকা। সকালবেলা তো মানে ঘর বাড়ি আর কি, ঘর বারান্দার সমস্ত কিছু ঝাঁট দেওয়া মোছা হয়ে গেছে। তো এখন এই যে চলে এসেছি জামা কাপড় নিয়ে আর কি ঘাটে জামা কাপড় কাচতে। আজকে না আমার ঘাটে তেমন একটা কেউ নেই, ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। আর বড় বড় জামা কাপড় মানে জিনিসপত্র তো তেমন কিছু না, হয়তো আমি ভেবেছিলাম অনেকটাই কাচাকুচি করতে হবে, কিন্তু যেহেতু চাদরটাও বড় আর মশারিটাও বড়, পুরো একদম এক বালতি হয়ে গেছিলো। তারপরে টুকটাক তো আমার হাজব্যান্ডের মানে সোয়েটার আছে, মানে জ্যাকেট হুডি আর কি, আর তারপরে মেয়েদেরও কিছু জামা প্যান্ট আছে, তো সেগুলোই কেচে দিচ্ছি। তো চলো কাচা হয়ে যাক, গিয়ে তারপরে আবার কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ তোমরা আমার সঙ্গে থেকো। আর ভিডিওটা যদি দেখতে দেখতে কোথাও তোমাদের কিছু ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিও দেখার সাথে সাথে যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো, তো প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি একটু এগোতে পারবো না। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করে যেও। তো এই যে দেখো জামা কাপড় মোটামুটি সমস্ত কিছু কাচা মানে হয়ে গেছে, আর চাদরটা ধুলেই হয়ে যাবে।
তো আজকের আমার একটা কাজ থেকে ছুটি বলতে পারো, কারণ আমার আজকে রান্না করতে হবে না। ওই যে কাজের কাকিমা আসবে না শুনেই আমি এগুলো কাজবাজগুলো করছিলাম। তো আবার মানে দেখলাম যে মা আবার রান্নাটা বসিয়ে দিয়েছে। তো ভালোই হয়েছে, রান্না করছে, আমি আমার কাজ টাজগুলো আর কি মন দিয়ে করতে পারবো। তো বালিশের ওড়না এইভাবে উল্টে ধুয়ে নিতে হয়। আমি তো ধুই সব সময়। তো ধুলে কি হয় বলো তো, একটা না তুলোর নোংরা নোংরা থাকে, সেটা না বেরিয়ে যায়। তো আমি তো আগে ধুতাম না, আমি এমনিই ধুয়ে নিতাম। তারপরে একদিন দেখলাম যে মানে প্রায় ধুতাম, মানে এমনি ধুয়ে নিতাম যখন যেটা হয়তো কোনো দিন বালিশের ওড়নাটা উল্টে আছে তো উল্টাই অবস্থায় ধুতাম, কোনো দিন সোজা আছে সোজা অবস্থায় ধুতাম। কিন্তু উল্টানো অবস্থায় ধুলে না নোংরাটা বেশ ভালোভাবে বেরিয়ে যায়, কারণ বালিশটা তোর ভিতরেই থাকে। তো তারপরে যে দেখো জামা কাপড় জুতো টুতো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এগুলো হলো মেয়ের স্কুলের জুতো। তো সেগুলোই আর কি, এমনিতে তো মাসে দুবার একবার করে পরিষ্কার করতেই হয়। সাদা জুতো বুঝতেই পারছো একদম কালো করে আসে। আর একটা মানে ভুতো ছিল, তো সেটাও দিলাম পরিষ্কার করে, তো দিয়ে একটু রোদে দিয়ে দিলাম। তারপরে এই যে দেখো জামা কাপড়গুলোও চলো মেলে দিই। আর আজকে না একদমও রোদ্দুর ওঠেনি, একটুও না, শুধু এইরকম মানে কুয়াশা কুয়াশাও ঠিক না, আবার রোদ্দুরও না, কুয়াশাটা পড়েছিল সকালবেলা, বাট এখন একটু মানে পরিষ্কার হয়ে গেছে, কিন্তু রোদ্দুরটা আর ওঠেনি। তো ব্যাস আমার জামা কাপড় কমপ্লিট হয়ে গেছে, এবারে চলো স্নান টান করবো। তো অনেকক্ষণ টাইম কাটিয়ে নিয়েছি বন্ধুরা, এখন সন্ধেবেলা, ওই সন্ধে 7টা মতো হবে। তো আমি দেখো রান্নাঘরে চলে এসেছি। দুপুরবেলা সেভাবে কোনো রকম ভিডিও করিনি, কারণ বললাম না রান্না টান্না করিনি। আর জামা কাপড় মানে মেলে দিয়ে স্নান টান করে এসে খেয়ে নিয়েছিলাম, খেয়ে একটু রেস্ট করছিলাম। তো এদিকে দেখো এখন সন্ধ্যাবেলা একটু মানে রান্না করছি। মাছের ঝোল হয়েছিল দুপুরবেলা, আমার হাজব্যান্ড আবার মাছ খায় না, ওর জন্য একটু ডিমের তরকারি করব। তো ওই জন্য ভাতের মধ্যে আর কি ডিম আলু সমস্ত কিছুটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর একটু তো আদা রসুন গ্রেট করে নিলাম। তো চলো এখন ডিমের ঝোলটা বসিয়ে দিই। তো ডিমটা ফার্স্টে একটু ভেজে নিলাম, অল্প করে ভাজি, ডিমটা বেশি ভাজি না। তারপরে এই যে দেখো আলুও সেদ্ধ করে নিয়েছি ভাতের মধ্যে এরকম পিস পিস করে দিয়ে। তো এই যে আলুটাও একটু ভেজে নিলাম, নিয়ে তারপরে ওই তেলের মধ্যে আর একটু বেশি করে তেল দিয়ে তারপর আমি তরকারিটা করব। আর এই তেলের যে কন্টেনারগুলো না, এগুলো ভালো, আমার তো বেশ ভালোই লেগেছে, কিন্তু মাঝে মধ্যে মানে তেল মুখের কাছে রয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছি না কোথা থেকে পড়ছে। তো যাই হোক, একটু যখনই ইউজ করি তখনই একটু মুছে নিয়ে রাখলে না, আর ওটা আর হয় না। তো ভালো করে আর কি তেলের মধ্যে একটু পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করে নিয়ে রসুনটাও ভেজে নিলাম, নিয়ে এই যে দেখো তারপরে আমি যে ডিম আলু সমস্ত কিছুটা ভেজে রেখেছিলাম সেটা আবার তেলের মধ্যে দিয়ে আদাও যেটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, একটু নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম। আর বেশি ঝোল করব না, একটু মাখামাখাই করব, কারণ দুপুরের বেশ কিছু তরকারি আছে, তো ওই জন্য। আর আমারও না ঠিকঠাক রাতে মাছটা খেতে আমার ভালো লাগে না। তো ব্যাস আমার জন্য ডিম করে নিয়েছি। তো ডিমের তরকারিটা হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আর দুপুরের বেশ কিছু তরকারি ছিল, সেগুলোও গরম করেছি। এই যে দেখো এখানে একটু চচ্চড়ি আছে, তারপরে মাছের ঝোল, ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল, আর এখন করলাম ডিমের ঝোল। তো চলো এই সমস্ত কিছু রেখে দিয়ে আসি তুলে ঘরে, কারণ রান্নাঘর থেকে আমাদের ঘরটা একটু ডিস্টেন্স আছে আর কি। তো তরকারিগুলো তুলে রেখে দিয়ে গ্যাস কাউন্টারটা পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে না আমি যখনই রান্না করি তো আমার রান্নাঘরটা বেশ একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি, কারণ কি বলো তো, রান্নাঘরটা একটু বাইরে, তো এমনিতেও পরিষ্কার করে রাখলেও ইঁদুর, আর যদি এইরকম তেল মশলা ছিটে থাকে তাহলে ইঁদুরে মনে হয় যে কী করে দেবে আমি জানি না। তো একটু পরিষ্কার করেই রাখি। তো এদিকে আবার যে কাজের কাকিমা আসবে না, তো ওই জন্য আর কি টুকটাক বাসনটাও মেজে নেব, কারণ শীতকালে তো বেশি বাসন মাজা যাচ্ছে না, এত ঠান্ডা না লেগেছে, মানে পড়েছে প্রচণ্ড ঠান্ডা। তো খাওয়া দাওয়া করে আর কি বাসন মাজবো না, এখন বেশ রান্না টান্না করছিলাম, গাটা গরম গরম হয়েছিল, তো বেশ কয়েকটা বাসন মেজে নিলাম। আর তারপরে খাওয়া দাওয়ার বাসন থাকবে, কালকেরই মাজবো। তো ব্যাস বাসন টাসন মাজা হয়ে গেছে। তো চলো এবারে ওপরেও মোটামুটি কাজ আছে জানো তো, ওপরে আমার জামা কাপড়ের অনেক জামা কাপড় আছে, গোছানো হয়নি ঠিকঠাক, তো সেই জামা কাপড়গুলো গোছাবো। এখনকার মতো রান্নাঘরের কাজ মানে আজকেরকার মতো শেষ হলো। তো এই যে দেখো রাতের রান্নাঘরটা আমি এই রকমভাবেই রাখি।
তারপরে ওপরে চলে এসেছি, ওপরে এসে আর কি টুকটাক করে মানে মোটামুটি জামা কাপড়টা গোছাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আবারও বলি, যদি ভিডিওটা কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো। তোমরা একটা লাইক করলে না সত্যি আমার এই ভিডিওটা অন্য ফ্রেন্ডদের কাছে, আর কেমন ভিডিওটা লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।